আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের প্রোনাউন রেফারেন্সের কিছু এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব। বিগত পর্বগুলোতে আমরা প্রোনাউন রেফারেন্স কি, প্রোনাউন রেফারেন্সের নিয়মাবলী এবং প্রোনাউন রেফারেন্সের কিছু এক্সারসাইজ করেছি। এর ধারাবাহিকতায় আমাদের কিউআর কোড অনুযায়ী 4 থেকে 6 নাম্বার যেই এক্সারসাইজগুলো আছে, আজকের পর্বে আমি সেই এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আজকের এক্সারসাইজটা শুরু করছি। এটা একটা বোর্ডের পরীক্ষায় এসেছিল। দেখো এখানে কি বলা হয়েছে যে বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড উইমেন আর অ্যাট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন আওয়ার সোসাইটি। এই সেন্টেন্সটার মধ্যে আমাদের প্রোনাউন রেফারেন্সিংয়ে কোনো ভুল নেই, কিন্তু এর পরের সেন্টেন্সটাই শুরু করেছে কি দিয়ে, শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। এখন এখানে শি কনস্টিটিউটস বলেছে, তো শিটা আসলে কে, এটা তো আমাদের আইডেন্টিফাই হচ্ছে না। সো প্রোনাউন রেফারেন্সের নিয়ম অনুযায়ী আমরা এর আগের সেন্টেন্স থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে এই শিটা কোন অ্যান্টিসিডেন্টের পরিবর্তে বসেছে, এবং আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে শিটা উইমেন অ্যান্টিসিডেন্টের এগেনস্টে বসেছে। সো যেহেতু উইমেন অ্যান্টিসিডেন্টের এগেনস্টে বসেছে, তাহলে এখানে শিটা কি হবে, উইমেন আছে MEN মানে প্লুরাল, তাইলে আমরা এখানে দুইটা জিনিস দিতে পারি। আমরা আইদার দিতে পারি উইমেন কনস্টিটিউট অথবা দে কনস্টিটিউট। সো এখানে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হবে, দে কনস্টিটিউট হবে। দেখো এখানে চেঞ্জটা কি, এখানে দেখো যে এটা থার্ড শি কনস্টিটিউট ছিল, তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, কিন্তু এখানে এটা যেহেতু আমরা প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার করে আমরা দে বসাচ্ছি এই জায়গায় এখন, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কাজ করছে না, ES কনস্টিটিউট থেকে উঠে গিয়ে হয়েছে দে কনস্টিটিউট। দেন আমরা দেখি এরপরে কি আছে, half of our total population. No country can make real progress keeping half of it in darkness. এখন এখানে ভুলটা আবার কোথায় আছে, এখানে দেখো আরেকটা ভুল আছে, যে কি বলতেছে কোনো দেশ প্রকৃত উন্নতি সাধন করতে পারবে না এর অর্ধেককে অন্ধকারে রেখে। এর অর্ধেক, তো কার অর্ধেককে সেটা তো আমাদের আইডেন্টিফাই না, অর্থাৎ ইটটা কাকে বলছে সেই রেফারেন্সটা তো ক্লিয়ার না। এখানে আমাদের প্রোনাউন রেফারেন্সটা ক্লিয়ার করতে হবে এবং অ্যান্টিসিডেন্টটা বসাতে হবে, এবং এখানে আমাদের অ্যান্টিসিডেন্টটা কি হবে, যে টোটাল পপুলেশন। কারণ এই টোটাল পপুলেশনটা আমরা কিভাবে পেলাম, এর আগের সেন্টেন্সে কি বলা হয়েছে যে উইমেন কনস্টিটিউট বা দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ টোটাল পপুলেশন, এবং কোনো দেশ তার পপুলেশনের অর্ধেককে রেখে অন্ধকারে রেখে উন্নতি করতে পারবে না। তাইলে এখানে আমাদের চেঞ্জটা কি হবে, ইটের জায়গায় বসবে হাফ অফ ইটস টোটাল পপুলেশন, মানে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ইটস টোটাল পপুলেশন হবে। কারণটা হচ্ছে গিয়ে কি, কারণ এখানে তার জনসংখ্যার অর্ধেক, অর্ধেক মানে এখানে পজিটিভ জিনিসটা আসবে, এই কারণে ইটস টোটাল পপুলেশন হবে, ইটস টোটাল পপুলেশন। উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আওয়ার উইমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। এখানে দেখো আবার একটা ভুল আছে, ভুলটা কি, প্রোনাউন রেফারেন্সিংয়ে যে এখানে ইট ইজ নট অ্যাট অল পসিবল দিয়েছে, তাহলে কি পসিবল না, তাইলে সেটা আমরা কিভাবে ট্র্যাক করব, আমরা আগের সেন্টেন্সে যাব। আগের সেন্টেন্সে কি বলছে, যে প্রকৃত উন্নতি সাধন করা বা রিয়েল প্রোগ্রেসের পসিবল না টোটাল পপুলেশনকে ডার্কনেসে রেখে। আর এই লাইনে কি বলছে, যে উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আওয়ার উইমেন মানে নারীদেরকে জাগ্রত করা ছাড়া এটা পসিবল না। তো যেহেতু আগের সেন্টেন্সে আমরা প্রকৃত উন্নতির কথা বলেছি, তাইলে এখানে ইটটা দিয়ে বোঝাচ্ছে প্রকৃত উন্নতি, তাইলে ইটের জায়গায় আমাদের বসবে রিয়েল প্রোগ্রেস, ইটের জায়গায় আমাদের বসবে রিয়েল প্রোগ্রেস। এগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড। এই সেন্টেন্সটা ঠিক আছে, এখানে প্রোনাউন রেফারেন্সিংয়ের কোনো ভুল হয়নি। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। দেখো এর আগ পর্যন্ত আমরা উইমেন প্লুরাল সেন্সে কথা বলে আসছি, এখন এই সেন্টেন্সে হঠাৎ করে হার মানে একজনকে ইন্ডিকেট করে বলা হইতেছে, অর্থাৎ সিঙ্গুলার ফর্মের কোনো কথা বলা হইতেছে। আমরা উইমেন নিয়ে কথা বলতেছি জেন্ডার টেন্সে, এটা জেন্ডার সেন্স থেকে এটা ঠিক আছে, কিন্তু এখানে তো একজনকে বোঝাচ্ছে, কিন্তু আমরা তো একজন উইমেন নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি কয়জন উইমেন নিয়ে, আমরা কথা বলছি উইমেন সম্প্রদায় পুরাটাকে নিয়ে বা নারী গোষ্ঠী পুরাটাকে নিয়ে। সো এখানে এই হার লেখাটা ভুল আছে, এই ভুলটা আমাদের কারেক্ট হয়ে কি হবে, হারটা কারেক্ট হয়ে আমাদের হবে দ্যাম।
এবং এই দ্যামটা যে উইমেনকে ইন্ডিকেট করছে এটা ইজিলি বোঝা যাচ্ছে, কারণ আগের সেন্টেন্সে খালি উইমেনের কথাই বলা হয়েছিল। সো এইখানে এই দ্যামটা উইমেনকেই ইন্ডিকেট করতেছে। এরপরে আবার সেন্টেন্সটা পড়ি। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দ্যাম ইন অর্ডার দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্যাম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এখন দেখো এখানে আরেকটা ভুল রয়ে গেছে। সেই ভুলটা কি বলছে, কি যে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া উচিত যাতে তারা হাতে হাত রেখে তাদের সাথে কাজ করতে পারে যে কোনো ধরনের উন্নয়নমূলক অনুষ্ঠানে বা উন্নয়নমূলক প্রোগ্রামে। তো এখন এখানে তাদের সাথে হাতে হাত রেখে, তো আমরা তো উইমেনের কথা বলে পরে উইমেনকে তাদের ধারে ইন্ডিকেট করছি, এরপরে আবার আমাদের তাদের হাতে হাত রেখে, তো নারীর হাতে হাত রেখে কথার তো এখানে বলা হয় নাই। এখানে তাইলে চেঞ্জ হয়ে যাবে কি, যে এই দেমটা আসলে অন্য কাউকে বুঝাচ্ছে, আমরা বুঝবো। তো অন্য কেউটা কে হইতে পারে সেটা আমরা বুঝবো পুরো প্যাসেজে। নারী গোষ্ঠীর সাথে আর কোন গোষ্ঠীর কথা বলা হয়েছে, পুরুষ গোষ্ঠীর কথা বলা হয়েছে। তাইলে এখানে এই ড্যামটা চেঞ্জ হয়ে যাবে কি, অ্যান্টিসিডেন্ট বসবে, এবং এখানে প্রোনাউন রেফারেন্সিংটা ভুল ছিল, এই ড্যামটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ম্যান বসবে, এবং তখন আমাদের এইটা প্রোনাউন রেফারেন্সিংটা কারেক্ট হয়ে যাবে, উইথ ম্যান ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। তাইলে আরেকবার আমরা একটু দেখি। Both educated and uneducated women are at present as important as men in our society. She constitutes ছিল, এটা আমরা চেঞ্জ করে আমরা কি লিখছি, যে দে কনস্টিটিউট করেছি নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। নো কান্ট্রি ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ছিল, এই ইটটা চেঞ্জ করে আমরা লিখেছিলাম কি, হাফ অফ ইটস টোটাল পপুলেশন। উইদাউট দ্য আপলিফমেন্ট অফ আওয়ার উইমেন ইট ইজ নট এট অল পসিবল, এইটা কি হয়েছে, রিয়েল প্রোগ্রেস। Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to her. এটা চেঞ্জ হয়েছে them, in order that they can work in hand with them. Themটা চেঞ্জ হয়ে man হয়েছে in all development programs. So, আমাদের এই এক্সারসাইজটা আমরা কারেক্টলি করতে পেরেছি। নাও মুভিং অন টু দ্য নেক্সট এক্সারসাইজ, যেটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019-এ এসেছে, সেই এক্সারসাইজটা আমরা করি। দেখো এটা নাম্বারিংয়ে একটু ভুল হয়েছে এই জায়গাটায়, এই 5 নাম্বারটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমরা দেখি। এই যে এখান থেকেই শুরু হয়েছে, রবিন হেটস থেকে। রবিন হেটস পিপল হু আর মিন টু অ্যানিমেলস। এই সেন্টেন্সটায় কোনো ভুল নেই, কারণ রবিন সেই সব লোককেই ঘৃণা করে যারা পশু পাখির প্রতি নিচু আচরণ করে। লাস্ট আফটারনুন অ্যাজ হি ওয়াজ ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক হি স সাম boys throwing stones at an old lame dog. এখানে এই সেন্টেন্সটাতেও কোনো ভুল নেই, কারণ আগের সেন্টেন্সে আমরা নাউনের হিসেবে রবিনকে পরিচয় করে দিয়েছি, এবং এর পরের অংশে ওই রবিনকেই আমরা হি দ্বারা ইন্ডিকেট করতেছি, এবং এর পরবর্তী যেই সেন্টেন্সগুলো আছে সেখানেও কোনো প্রোনাউন রেফারেন্সিংয়ে ভুল নেই। তারপরে আসো দেখো, এরপরের সেন্টেন্সটাতে আমরা জাম্প করি। ইমিডিয়েটলি হি রাশ টু দ্য অ্যানিমেল, stop it, he shouted as he ran towards the unruly boys. Leave him alone. Immediately he rushed to help the animal. অর্থাৎ রবিন হচ্ছে যারা পশু পাখির প্রতি নিচু আচরণ করে বা হীনমন্যতা করে বা ঘৃণা করে, তাদেরকে মন থেকে ঘৃণা করে, এবং গত দুপুরে সে যখন কাজ থেকে বাড়ির দিকে ফিরছিল, সে দেখলো যে কিছু ছেলে একটা বৃদ্ধ কুকুর যে হচ্ছে গিয়ে পঙ্গুপ্রায় অবস্থায় আছে তার দিকে পাথর নিক্ষেপ করছিল, এবং এটা দেখা মাত্রই সে ওই পশুটাকে বা কুকুরটাকে হেল্প করতে গেল, এবং সেখানে গিয়ে চিৎকার করে বলল যে এটা বন্ধ করে, স্টপ ইট। হি র্যান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েস, লিভ হিম অ্যালোন। এইখানে যে একটা ভুল আমাদের হয়েছে, আমাদের এখানে ভুলটা কি, আমাদের এখানে ভুলটা হয়েছে যে লিভ হিম অ্যালোন। এই হিমটা আসলে কে? হিমটা তো আমরা বসাই কখন, যখন কোনো মানুষ বা পুরুষবাচক কাউকে বুঝিয়ে থাকি, কিন্তু এখানে তো আসলে কাকে রবিন ছেড়ে দিতে বলছে? রবিন কি নিজেকে ছেড়ে দিতে বলছে, না ছেলেদেরকে ছেড়ে দিতে বলছে, না কুকুরকে ছেড়ে দিতে বলছে? কুকুরকে ছেড়ে দিতে বলছে। তাইলে এখানে হিমের জায়গায় আমাদের কি বসবে? ইট অ্যালোন আমরা দিলেও কারেক্ট হবে, আবার লিভ দ্য ডগ অ্যালোন দিলেও কারেক্ট হবে আমাদের। তাহলে আমরা এই জিনিসটা কারেকশন করি।
Leave the dog alone. Startled by the big man's shouts, they ran away. এখন startled by the big man's shout মানে হচ্ছে একটা বড় বা একজন বয়স্ক ব্যক্তির কথায় বা একজন ধরো হচ্ছে সিনিয়র কেউ এই জায়গাটায় হচ্ছে চিৎকার করে যখন বলে তখন ওই ছেলেগুলো দৌড়িয়ে চলে যায়। তো এই দে র্যান অ্যাওয়ে, এই দেটা আসলে কারা? দেটা আসলে ছেলেগুলা। সো এখানে ওদেরকে আমাদের ইন্ডিকেট করে দিতে হবে। দেটা হয়ে যাবে কি? দ্য বয়েজ র্যান অ্যাওয়ে। One of them jeered at him while running away. তাদের মধ্যে একজন তাকে দেখে দৌড়ে যাওয়ার সময় উপহাস করছিল বা ব্যঙ্গ করছিল। রবিন হাওয়েভার ওয়াজ টোটালি আনমুভড বাই দ্য জিয়ারিং। রবিন তারপরও এই তারা যে তাকে দেখে ব্যঙ্গ করছিল সেটা দেখে সে মানে বিচলিত হয়নি। হি ওয়াজ হ্যাপি দ্যাট হি কুড সেভ ইট। সে সুখী ছিল কারণ সে এটাকে রক্ষা করেছেন। এটাটা কে? এটা তো আমরা বুঝতেছি না। তাহলে ইটটাকে আমাদের এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। ইটটাকে আইডেন্টিফাই করে দিব আমরা কি? হি কুড সেভ দ্য ডগ। রবিন হ্যাজ অলওয়েজ ফেল্ট সাম অ্যাফেকশন ফর অ্যানিমেলস। রবিন সবসময় পশু পাখির প্রতি কিছুটা ভালোবাসা পোষণ করত। ওয়ান্স হি ইভেন ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন টু কমপ্লেন অ্যাবাউট এ নেইবার। এতটুকু পর্যন্ত কোনো ভুল নেই কারণ হিটা ধারা রবিনকেই বুঝাচ্ছে। সো এখানে আমাদের যেহেতু রবিন ছাড়া আমরা অন্য কোনো সিঙ্গুলার নাউন পুরো প্যাসেজে এখন পর্যন্ত ইউজ করি নাই, সো হিটা দিয়ে যে রবিনকে বুঝাচ্ছে এটাই আমরা বুঝছি। Complain about a neighbor who threw a cat out of the window. রবিন একবার থানায় গিয়েছিল তার এক প্রতিবেশীর বিরুদ্ধে কমপ্লেন করার জন্য যে একটা বিড়ালকে জানালা থেকে ফেলে দিয়েছিল। ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন দে লাফড অ্যাট ইট। এখন এই দেটা কারা? এখন একাধিক ব্যক্তির কথা কিন্তু এই প্যাসেজে এসেছে। প্রথমে এসেছে বয়েজের কথা, এরপর এসেছে নেইবারের কথা, আবার পুলিশ স্টেশনে গিয়েছে। তো এই দের মধ্যে নিশ্চয়ই ছেলেরাও তো হাসতে পারছে বুঝাইতেছে, আবার নেইবারও হাসতেছে বুঝাইতে পারতেছে, আবার পুলিশের লোকরাও হাসতেছে বুঝাইতে পারতেছে। সো আমার এখানে কি করতে হবে? আমার এখানে দেটাকে আইডেন্টিফাই করে দিতে হবে এবং এই দেটাকে আইডেন্টিফাই আমরা কিভাবে বুঝবো এই দেটা কারা? কারণ এই দেটা হচ্ছে দ্য পুলিশ। কারণ রবিন পুলিশে গিয়ে যখন বিড়ালকে ফেলে দিছে এই ব্যাপারে কমপ্লেন করলো তখন স্বাভাবিকভাবে কে হাসবে? পুলিশই হাসার কথা। তাহলে এখানে আমাদের এটা হবে দ্য পুলিশ laughed at him and advised him not to worry about such petty matters. এখানে দেখো তোমরা বলতে পারো যে স্যার এখানে হিম আছে, হিমটাকে কি রবিন করব? না, রবিন করব না। কেন? কারণ আমরা শুরু থেকেই বলছি যে এখানে সিঙ্গুলার নাউন হিসেবে আমরা খালি রবিনের কথাই বলছি এবং এখানে হিম ধারা রবিনকেই বুঝাচ্ছে, আমরা পুরো প্যাসেজটা জুড়ে বুঝে আসছি। বাট এখানে বয়েজও ছিল আবার পুলিশ স্টেশনও ছিল, এই কারণে দেওয়ার পরে আমরা দ্য পুলিশ দিয়ে আইডেন্টিফাই করেছি। তো আমরা আরেকবার একটু প্রথম থেকে খেয়াল করি যেই জায়গাগুলোতে আমাদের প্রোনাউন রেফারেন্সিংগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। সেটা হচ্ছে রবিন হেটস পিপল হু আর মিন টু অ্যানিমেলস। লাস্ট আফটারনুন অ্যাজ হি ওয়াজ walking home from work he saw some boys throwing stones at an old lame dog. Immediately he rushed to help the animal. Stop it, he shouted as he ran towards the unruly boys. Leave him alone. এখানে হিমের জায়গায় দ্য ডগ দিয়েছি কারণ এই হিমটা কাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার ছিল না, এই কারণে আমরা দ্য ডগ লিখে ক্লিয়ার করেছি। দেন কি আসলো? স্টার্টল বাই দ্য বিগ ম্যানস শাউটস দে র্যান অ্যাওয়ে। এই দেড়টার জায়গায় আমরা কি বসিয়েছি? দেড়টার জায়গায় আমরা দ্য বয়েস লিখেছি কারণ দেটা ধারা আসলে কে বুঝাচ্ছে এই জায়গাটায় আমরা ক্লিয়ার ছিলাম না। One of them jeered at him while running away. Robin, however, was totally unmoved by the jeering. He was happy that he could save it. এই ইটটা কাকে বোঝাচ্ছে এটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না, এই কারণে এখানে আবার দ্য ডগ লিখতে হয়েছে। Robin has always felt some affection for animals. Once he even went to the police station to complain about a neighbor who threw a cat out of the window. Instead of taking any action, they ছিল এই ডেটাকে আইডেন্টিফাইড হচ্ছিল না, এই কারণে আমরা দ্য পুলিশ লিখে আইডেন্টিফাই করেছি। Laughed at him and advised him not to worry about such pretty matters.
সো আমাদের এই যশোর বোর্ড 2019-এর এই ট্রিকি যে প্রোনাউন রেফারেন্সটা ছিল এটা সবাই আমরা বুঝতে পেরেছি আশা করছি, এবং এখন পর্যন্ত তোমরা কিন্তু দেখো যে আমরা যেই জিনিসগুলো কার করছি সবগুলো কিন্তু আমাদের রুলসের ভেতরেই আছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। নাও আমরা হচ্ছে এর পরবর্তী যেই এক্সারসাইজটা আছে সেটা দিকে খেয়াল করি। এটা আমাদের এসেছে বরিশাল বোর্ড 2019-এ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস। আচ্ছা, এখন আমরা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2019-এ এসেছে। এখানে দেখো এটা কি বলছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। এখন এখানে দেখো ইট ইজ অনেস্টি হুইচ ব্রিং, হুইচটা এখানে কারেক্ট হবে না, কারণ হচ্ছে গিয়ে কি দেখো যে হুইচটা সাধারণত আমরা কোনো কিছুর পরিচয় যখন নির্দেশ করে থাকে এইরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, দিস ইজ দ্য টেবিল হুইচ হি স্যাট ডাউন। কিন্তু অনেস্টি তো আসলে একটা বস্তুবাদক কিছু না, ঠিক আছে? অনেস্টি হচ্ছে গিয়ে একটা গুণ, এবং এই গুণটাকে রেফার করার সময় দ্যাট ইউজ করতে হবে। সো এই জায়গায় আমাদের ভুলটা হচ্ছে হুইচ ছিল, এই হুইচের জায়গায় আমরা দ্যাট ইউজ করব। ইট ইজ অনেস্টি দ্যাট ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, উইদাউট ইট উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। এখন এই ইটটা আসলে কি বোঝাচ্ছে সেটা তো আমরা জানতেছি না, কারণ এর আগের সেন্টেন্সে হচ্ছে গিয়ে কি অনেস্টির কথাও বলছে, হ্যাপিনেসেও কথাও বলছে, তাইলে এই ইটটা হ্যাপিনেসও হইতে পারে আবার অনেস্টিও হইতে পারে। সো এখানে কনফিউশন রয়েছে, এবং আমরা প্রোনাউন রেফারেন্স পড়তেছি কেন, যে যখন আমাদের প্যাসেজের মধ্যে যখন আমরা সেন্টেন্সগুলো লিখি কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। সো ইট ইজ অনেস্টি দ্যাট ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। এখানে হুইচের জায়গায় আমরা দ্যাট কেন বসিয়েছি, কারণ হুইচটা এখানে হচ্ছে ইন্ডিকেট করতো বস্তুবাচক কোনো কিছুর ক্ষেত্রে। তো যেহেতু এটা একটা গুণ বুঝাচ্ছে, গুণেরটাকে স্পেসিফিক করার জন্য আমরা দ্যাট ইউজ করেছি। উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ, উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। এখন এখানে আমাদের প্রবলেমটা এসেছে কিসের জন্য, ইটের জন্য এসেছে। তো এই ইটটা দ্বারা আমাদের আগের সেন্টেন্স অনুযায়ী অনেস্টিও হইতে পারে, হ্যাপিনেসও হইতে পারে, কিন্তু আমরা তো বুঝতেছি যে সেন্টেন্সটার মিনিং অনুযায়ী এইটা বোঝাচ্ছে যে সততা ছাড়া কেউ মহৎ জীবনের কল্পনাও করতে পারে না বা স্বপ্ন দেখতে পারে না। সো এখানে ইটটাকে আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে, এবং ইটটাকে আমাদের অমিট করে লিখতে হবে উইদাউট অনেস্টি, উইদাউট অনেস্টি none can dream of a great life. These who were great in the lifetime were honest. These এরা যারা জীবনে মহৎ হয়েছে তারা ছিল অনেস্ট। তো দিস হু ওয়ার গ্রেট এই জিনিসটা কি আমাদের আসলে ইংলিশ সেন্টেন্সের সাথে কি আমাদের সিঙ্ক হয় না, কারণ দিস হু ওয়ার গ্রেট আমরা কখনো শুনি না, কারণ আমরা কি বলি তারা যারা মহৎ হয়েছিল তাদের লাইফে তারা অনেস্ট ছিল, তাইলে এই এরা না হয়ে তারা বোঝানোর জন্য এখানে আমরা দোজ ব্যবহার করব। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন আমরা ওরা তারা এই জিনিসটা করেছিল বা তারা সেই জিনিসটা করেছিল এইরকমভাবে যখন আমরা ইন্ডিকেট করব কোথাও কাউকে, তখন দিজের জায়গায় আমরা দোজ বসানোর চেষ্টা করব। তাইলে দোজ হু ওয়ার গ্রেট ইন লাইফ, আমরা কি এই জিনিসটাই তো বলি যে দোজ হু ওয়ার বেস্ট প্লেয়ার্স, দোজ হু ওয়ার অ্যামেজিং সিঙ্গার্স, দোজ হু ওয়ার অ্যামেজিং অ্যাক্টর্স। আমরা তো দিস হু আর বা দিস হু ওয়ার এভাবে বলি না। সো এই কারণে আমরা ব্যবহার করব দোজ, কারণ এই দোজটা হচ্ছে গিয়ে কি দূরবর্তী কিছুকে বোঝানোর জন্য আসলে বোঝানো বলা হচ্ছে, কারণ এই যাদের কথা আমরা বলতেছি তারা তো এই কনটেক্সটে নেই, কনটেক্সটের বাইরে। সো এই কারণে আমরা দোজ বসাবো। দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। এখন এখানে তোমাদের হচ্ছে একটা জিনিস দেখো, অনেকেই মনে করতে পারো যে স্যার এখানে তো আমরা ওয়াজ অনেস্ট দিতে পারি না, এখানে ওয়াজ অনেস্ট হবে না, কারণ এখানে একাধিক ব্যক্তির কথা বলা হয়েছে। সো এই কারণে ওয়ার অনেস্ট থাকাটাই ঠিক আছে। এরপরে কি আছে, দে ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি অ্যান্ড ডাইড উইথ অনার। তারা মনোযোগের সাথে কাজ করেছে, সততার সাথে জীবনযাপন করেছে এবং সম্মান নিয়ে
মৃত্যুবরণ করেছে। হিজ কন্ট্রিবিউশনস, এখান থেকে ইজিলি বুঝতে পারতেছো ভুলটা কোথায়। এত সময় আমরা একাধিক মানুষ নিয়ে কথা বলছি, তারা তারা বলতেছে, হঠাৎ করে হিজ সিঙ্গুলার চলে আসে, তাইলে এটা অবশ্যই ভুল হয়ে যাচ্ছে। এবং পজিটিভ সিঙ্গুলার প্রোনাউন ইউজ হয়েছে যে হিজ, মানে তার কন্ট্রিবিউশনটা, তাইলে এটা তো ইজিলি বুঝতেছি আমরা কি হবে, হিজটা হয়ে যাবে দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। সো ইফ ইউ ওয়ান্ট দ্যামসেলস টু বি ইন দেয়ার লেগ, এই সেন্টেন্সটা কিন্তু খুব ইজিলি বুঝতেছো ভুলটা কোথায়। যদি তুমি তাদেরকে তাদের লিগ বলতে আসলে এখানে ওই খেলাধুলার যে লিগ হয়, স্প্যানিশ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এই লিগ বুঝাচ্ছে না। এই লিগটা সাধারণত বুঝাচ্ছে যে সৎ বা মহৎ মানুষদের যেই তালিকা বা মহৎ মানুষদের যেই সম্প্রদায় বা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীতে তুমি যদি নিজের জায়গা করে নিতে চাও, তো তুমি নিজের জায়গা করে নিতে চাও মানে কি, যখন আমরা আমি আমার, তুমি তোমার এরকম রিফ্লেক্সিভ কথাবার্তা বলি, তখন আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনে ইউ যখন আমরা ইউজ করছি মানে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে, তাইলে এর রিফ্লেক্সিভ ভার্সনটা কি হবে, ইয়োর সেলফ। এবং এখানে ভুলটা কি করছে, ভুলটা করছে ওরা দ্যামসেলস লেখছে, তাইলে এই দ্যামসেলফটা কি রং, এটা চেঞ্জ হয়ে আমাদের কি হবে, ইয়োর সেলফ হবে। সো ইফ ইউ ওয়ান্ট ইয়োর সেলফ to be in their league, be honest. Remember, there is no shortcut way to a great life. মনে রাখবে, মহৎ জীবনের কোনো শর্টকাট উপায় নেই। তাহলে আবার আমরা একটু রিকল করি প্রথম থেকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি। হুইচের জায়গায় এখানে কি হয়েছে, দ্যাট হয়েছে, কারণ একটা গুণের কথাকে এক্সপ্রেস করতে দ্যাট বসাতে হয়। উইদাউট ইট ছিল, এটা কি হয়ে যাচ্ছে, উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ এ গ্রেট লাইফ। দিস হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ছিল, এই দিস না দিয়ে আমরা দোজ দিয়েছি, কারণ এখানে যাদের কথা বলা হচ্ছে তারা কনটেক্সটের বাইরে এবং বাইরের থেকে কারো রেফারেন্স আমরা আনছি, এই কারণে আমরা দোজ বসাচ্ছি। দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, লিভড আর্নেস্টলি অ্যান্ড ডাইড উইথ অনার। হিজ কন্ট্রিবিউশনস ছিল, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি দেয়ার কন্ট্রিবিউশনস, কারণ এত সময় আমরা প্লুরাল প্রোনাউনে রেফার করে আসতেছি যাদের কথা আমরা বলতেছি। সো ইফ ইউ ওয়ান্ট দ্যামসেলস ছিল, এটা ইজিলি বুঝতেছো, ইউর সেলফ হবে। ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ টু বি ইন দেয়ার লিগ, বি অনেস্ট, রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু এ গ্রেট লাইফ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই তিনটা এক্সারসাইজের সলিউশন ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি আগামী পর্বে তোমাদের সাথে এর পরবর্তী এক্সারসাইজগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।